শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অন্যের পাশে আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আপনারা আমাদের ফেসবুক মেসেজ অপশনে গিয়ে টেক্সট করে ঘটনা পাঠাতে পারেন। আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootsdaleofturjo@gmail.com, which is www.bhootsdaleofturya@gmail.com। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। গোপনীয়তার স্বার্থে ছদ্মনাম ব্যবহার করছি। আমি রবিন, মাগুরা সদর শহরের একটি মেসে থাকতাম। সাল 2016। আমি তখন সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করতাম। সঙ্গত কারণেই আমি মেসটির নাম এবং জায়গাটির নাম উল্লেখ করতে চাচ্ছি না। তো আমি যে মেসে থাকতাম, আমার রুমমেট ছিলেন একজন সিনিয়র ভাই, যিনি কিনা কিছুদিনের মধ্যেই চাকরি পেয়ে যান এবং রুমটি ছেড়ে দেন। মাসখানেকের মধ্যে আমার নতুন একজন রুমমেট এলো, যার নাম মুহাইমিনকে নিয়েই আজকের এই ঘটনা। তুর্য ভাইয়া, আমি যখন মুহাইমিনের সাথে থাকতাম খুব বেশি দিন থাকার ভাগ্য হয়নি। আমি জানি না এটিকে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য কোনটি বলবো। আমি তার সাথে ছিলাম 2 মাস 13 দিন কয়েক ঘন্টা। আপনি বুঝতেই পারছেন আমি দিন ঘন্টাও মনে রেখেছি, তার মানে নিশ্চয়ই সামথিং। আসলেই মুহাইমিনের সাথে আমার আসলে রাতে ছাড়া সেরকম ইন্টারাকশন হতো না। আর মুহাইমিন ভীষণই চুপচাপ। মুহাইমিন আমার জুনিয়র ছিল। আমি টিউশন করাতাম, কলেজ করতে হতো। সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকতাম। শুধু রাতে যখন আসতাম মুহাইমিনের সাথে দেখা হতো। আমি বেশিরভাগ সময় দেখতাম মুহাইমিন হয় কুরআন পড়ছে, না হলে নামাজ পড়ছে। সে মাঝরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার খুবই ভালো লাগতো জিনিসগুলো দেখে। যদিও আমি সনাতন ধর্মের হিন্দু, আমার পুরো নাম রবিন বিশ্বাস। আমার ভালো লাগতো যে একজন এত সুন্দরভাবে তার রিলিজিয়াস প্র্যাকটিসগুলো, স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো পালন করছে। আমার খুবই ভালো লাগতো। আমি চেষ্টা করলেও ওরকমভাবে আমার কোনো পুজো বা কোনো কিছু আমি করে উঠতে পারিনি। তবে আই টোটালি রেসপেক্ট। আমার খুব ভালো লাগতো মুহাইমিনের এগুলো। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করি, মুহাইমিন কখনোই স্বাভাবিকভাবে, মানে একজন স্বাভাবিক মানুষের যে অ্যাপিয়ারেন্স থাকে, আমি মুহাইমিনের ভেতর সেটি কখনোই পাইনি। সে কথা বলতো খুবই মেপে অল্প। আমি তাকে কখনো খেতে দেখতাম না। আমি তাকে কখনো ওয়াশরুমে যেতে দেখতাম না। সে নামাজ পড়তো, আমি তাকে কখনো অজু করতে দেখতাম না। আমার চোখে কখনোই পড়েনি। এমন নয় যে আমি সবগুলো দিন সবসময়ই বাইরে থাকছি, তেমনটা নয়। ছুটির দিনগুলোতে, শুক্রবারে আমি মেসেই থাকতাম, সারাদিনই থাকতাম। আমি পড়ে ঘুমোচ্ছি এরকমও না। আমার সামনেই মুহাইমিন আছে, কিন্তু আমি কখনো ওকে অন্য কোনো কাজ করতে দেখিনি। এমনকি মেইনলি যে লেখাপড়া করার জন্য আসে, আমি তাকে কখনো পড়তেও দেখিনি, বা আমি কখনো ঘরের বাইরেও তাকে যেতে দেখতাম না, আসতেও দেখতাম না। আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। আমি কখনো এগুলো কারোর সাথে শেয়ার করিনি। আমি ভাবতাম যে হতেই পারে, এক একজন মানুষ এক এক রকম। আমার সাথে ইন্টারাকশনের কথা যদি বলি, আমার সাথে খুব বেশি কথা হতো না।
তবে সে খুবই ভালো ছিল, নম্র ভদ্র স্বভাবের ছিল। আমি তাকে খুবই পছন্দ করতাম। এক কথায় বিপত্তি ঘটল একদিন রাতে। রাত কত হবে, আনুমানিক 11টা। আমার চোখে ঘুম, আমি প্রায় ঘুমিয়েই পড়েছি। আমাদের পাশের রুম থেকে জাহিদ ভাই এলেন, এসে অনেকক্ষণ কথা বললেন, আড্ডা দিয়ে চলে গেলেন। দরজাটা খোলা ছিল। যেহেতু মুহাইমিন আমার জুনিয়র আর আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, আমি ওকে বললাম, মুহাইমিন, দরজাটা একটু লাগিয়ে দাও না, আমার উঠতে ইচ্ছে করছে না। মুহাইমিন কোনো কথা বলল না। আমি বিছানাতেই চোখ বন্ধ করে শুয়ে আছি। মুহাইমিন উঠল না, দরজাও বন্ধ করলো না। আমি কিছু বলিনি। আমি ঘুমিয়ে গেলাম, বা আমার তন্দ্রার মতো একটা ভাব চোখে লেগেছিল। এর মধ্যে হঠাৎ আমি যেটি খেয়াল করলাম, সেটি না দেখলেই হয়তো ভালো হতো। আমি খেয়াল করলাম মুহাইমিন বিছানায় বসে বসেই তার হাতটি প্রসারিত করে দরজা বন্ধ করছে। তুর্য ভাইয়া, এখানে বলে রাখার দরকার, বিছানা থেকে দরজার দূরত্ব কমপক্ষে 4 ফুটের মতো। একজন মানুষের হাত 4 ফুট লম্বা হওয়া কখনোই সম্ভব নয়। আমি চোখ কুচলে, আমি বোঝাতে পারবো না আমি কি ফিল করি। আমার মনে হয় যে আমি কোনো হরর মুভি দেখছি বা কোনো কিছু। আমি চোখ খুলে ফেলি। মুহাইমিন এটি লক্ষ্য করেনি সম্ভবত, সে আমার দিকে উল্টো হয়ে ঘুরেছিল। কিন্তু আমি খুব ভালো করে দেখলাম এবং আমি বুঝলাম যে মুহাইমিন কোনো মানুষ নয়, মুহাইমিন জিন। সে রাতে আমার 2 চোখের পাতা এক হয়নি। আমি ওকে কিছু বলিও নি, আমি বলতে পারিনি আমার কি করা উচিত, আমি বুঝিনি। আমি এখন যতটা ফ্র্যাঙ্কলি কথাগুলো লিখতে পারছি, তখন আমি পারিনি। আমি পরদিন সকাল হলেই বাড়িতে চলে গেলাম। মাগুরা শালিখাতে আমার বাড়ি। আমি প্রায় সপ্তাহখানেক মেসে আসলাম না। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু আমাকে তো ফিরতেই হবে। আমি 1 সপ্তাহ পর মেসে ফেরত আসলাম এবং এসে অবাক হয়ে গেলাম যে মুহাইমিন নেই, চলে গেছে। পাশের রুমের জাহিদ ভাই এবং আরও সবাই বললেন যে মুহাইমিন, আমি যেদিন বাড়িতে গিয়েছি, যেদিন ভোরবেলা আমি চলে গিয়েছি, ওই দিনই দুপুরবেলা মেস ছেড়ে চলে গেছে। 2 মাসের টাকা অ্যাডভান্স দেয়া ছিল, তবুও সে চলে গেছে। এবং কারণ হিসেবে জানতে চাইলে সে জানায় তার পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। এটাই ছিল ঘটনা। তবে আমি ছোট্ট একটি চিরকুট পেয়েছিলাম রুমে, যদিও ওই ঘটনার পর আমিও আর ওই মেসটিতেই থাকিনি, মেসটি আমি ছেড়ে দিই। চিরকুটে লেখা ছিল, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করবেন, ইতি মুহাইমিন। এটি একদম সত্য একটি ঘটনা। আমি সঙ্গত কারণে আমার নাম প্রকাশ করলাম না। আমি মোটামুটি রেগুলার পডকাস্ট শোনার চেষ্টা করি। খুব ভালো হচ্ছে আপনাদের কাজ, আপনারা এগিয়ে যান। এটাই ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ যিনি ঘটনাটি পাঠিয়েছেন। ঠিক যেভাবে তিনি আমাকে বলেছেন এবং তিনি আমাকে টাইপ করে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই পড়ে শোনাতে চেষ্টা করেছি। আপনারা অবশ্যই জানাবেন পডকাস্টটি কেমন লাগলো। খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো পডকাস্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।